মুশরিকেরা ইমানের সাথে সম্পৃক্ত কথার জবাব দিতে হবে মুসলমানের মতো। ইহুদি খ্রিস্টান আর মুশরিকেরা তারা কি আমাদের পরম বন্ধু না পরম শত্রু? এ কথা আমরা ইচ্ছাকৃতভাবে বলছি না। বললেন হুজুর আপনি গায়ের জোরে বলবেন, এটা কি হবে না? গায়ের জোরে আমরা কোনো কথা বলি না। আল্লাহ পাক কি বলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1450 বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আর এই আয়াতটা কিয়ামত পর্যন্ত কিন্তু থাকবে। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা আর বান্দিরা, ওগো আমার নবী, আপনি আপনার উম্মত আর উম্মতিদেরকে জানান, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই মানুষের ভিতরে পৃথিবীতে যত জাতি আছে, এই জাতির ভিতরে মুসলমানদের শত্রু হলে খ্রিস্টান, মুসলমানদের শত্রু হলো মুশরিকেরা, আর মুসলমানদের শত্রু হলো ইহুদিরা। ইহুদি খ্রিস্টান মুশরিকেরা তারা যে আমাদের শত্রু, এ কথা বলেছেন আমাদের রব। জোরে বলতে হবে, বলছেন কে? আমাদের আল্লাহ বলে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের শত্রু ওই ভারত মুশরিক, ওরা কিন্তু তোমাদের শত্রু, তোমাদের বন্ধু নয়। ওই আমেরিকা তোমাদের শত্রু, তোমাদের বন্ধু নয়। ওই ইসরায়েল তোমাদের শত্রু, তোমাদের বন্ধু নয়। ব্রিটেন তোমাদের শত্রু, তোমাদের বন্ধু নয়। সুতরাং মুসলমানরা পীড়িত করে আজকে আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করে আজকে ভারতের সাথে পীড়িত করে, বন্ধু দেশ বানায়, আমেরিকার সাথে পীড়িত করে, আসে না? যার কারণেই তো দেখা যায় আমাদের টাটকা ইলিশ মাছগুলা দাদা বাবুরা খায়, আর এর বিনিময়ে আমাদেরকে ফারাক্কার বাদ খুলে দেয়। এটাকে আমি বানায় বললাম? জোরে বলুন, বানায় বললাম? এগুলো উস্কানিমূলক কথাটা চরম বাস্তব। আমাদের টাটকা ইলিশ মাছগুলা নেয়, উরি আল্লাহ রে আল্লাহ, যে ইলিশ মাছগুলো আমরা জীবনে খাইতে পারি না, যেগুলা ভালোগুলা সবগুলা আমাদের সামনে আসার আগেই দাদা বাবুদের দেশে চলে যায়। আর এইদিকে দেখা যায় ভালো আমগুলা, এগুলাও দাদা বাবুরে খাওয়ায়, এত কিছু খাওয়ায়, তারপরে এর কোনো শুকরিয়া নাই। দেখা যায় ফারাক্কার বাঁধটা খুলে দিয়ে আমাদের সব অঞ্চলগুলা ডুবাইয়া দেয়। আছে না নাই বলেন? এই অবস্থা চলতেছে। শুধুমাত্র তাই নয়, এর মাঝেই দেখা যায়, আপনারা শুনছেন কিনা, অবশ্যই আপনারা সচেতন মানুষ, সচেতন নাগরিক, আপনারা জানেন কিছুদিন পর আমাদেরকে হুমকি দেয় আমাদের সোনার বাংলা তার দখল করবে, হুমকি দেয়। শুধু তাই নয়, দেখা যায় 95% মুসলমানের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা তারা সহ্য করতে পারে না। হুকুমায় রায়ের মাধ্যমে তারা মামলা করেছে এই বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে নাকি বানচাল করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন? কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা বুঝে শুনে জবাব দিবেন। এই 95% মুসলমানের দেশে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না? বাংলাদেশের সংবিধানের উপরে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না? 95% মুসলমানের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে। এটাকে কেউ যদি উড়িয়ে দিতে চায়, ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলামকে কেউ যদি বানচাল করতে চায়, বিসমিল্লাহ আল্লাহর নামকে কেউ যদি মুছে দিতে চায়, এ মুসলমান ঈমানের তাকিদ আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে সমুন্নত করার জন্য যদি কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, কল্লা দিতে হয়, আমি জিজ্ঞেস করতে চাই, কে আল্লাহর জন্য রক্ত আর কল্লা দিতে রাজি?